আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য। বর্তমানে আমরা বাংলাদেশের 8টি বিভাগের অন্যতম বিভাগ বরিশালের ঝালকাঠি জেলার নোয়াখালীতে অবস্থান করছি। আমেরিকান প্রবাসী শ্রদ্ধেয় মুজিবুর রহমান ভাইয়ের আমন্ত্রণে তার বাসভবনে অবস্থান করছি এবং শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুজিবুর রহমান ভাইয়ের সহধর্মিণী যিনি আমেরিকা অবস্থান করছেন তাকে, কারণ উনি আমাদের একটি প্রোগ্রাম দেখে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন এবং ওনার মাধ্যমে আজকে এখানে আসা। তো যাই হোক, আমি মুজিবুর রহমান ভাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে আমাদের মরুভূমি ফুল সংগঠনের পক্ষ থেকে যারা এসেছে, এই টিমে যারা রয়েছে, বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মরুভূমি ফুল সংগঠনের সহসভাপতি ডক্টর আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী গোলাম আজম এবং নির্বাহী সদস্য প্রকৌশলী সুজন এবং মাহফুজকে। আচ্ছা মুজিবুর ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি আমাদের মরুভূমি ফুল সংগঠন সম্পর্কে কিভাবে জানেন? বেসিক্যালি আমার ওয়াইফ কল দিয়েছে, সে বোধহয় ফেসবুকে কোনো একটা প্রোগ্রামটা দেখেছে, ওখান থেকে সে আমাকে কল দিয়ে আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এখন আপনি আপনার এলাকার স্কুলে এটা করতে চাচ্ছেন, আপনি কিভাবে এটা আমাদের বিষয়টাকে দেখছেন? বিষয়টা আপনার খুবই ভালো এই কাজটা আপনারা যেভাবে করতেছেন, আমি যতটুকু দেখছি খুবই ভালো। এবং এই আপনারা যেভাবে প্রোগ্রামটা রান করতেছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ মজিবুর ভাই। আসলে আমাদের যে মরুভূমি ফুল ফান্ড এবং মরুভূমি ফুল কর্নার, এই দুটি কার্যক্রম সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে চাচ্ছি এবং আমাদের বিশ্বাস, আজকে আপনার সাথে আমরা যেভাবে কথা বলছি, আপনার মতো হাজারো মুজিবুর রহমান ভাই যদি এগিয়ে আসে, তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষার হার নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষাঙ্গনে প্রবেশের একটি সুযোগ পাবে। যেমন আমি আপনাকে একটু দেখাচ্ছি, এই যে বিষয়টি দেখেন, যে মরুভূমি ফুল ফান্ড এবং মরুভূমি ফুল কর্নার। যে মরুভূমি ফুল ফান্ড বিষয়টি আমি আপনাকে একটু ডিটেলস বলি। সেটা হচ্ছে যে প্রতি মাসে আমার সন্তানের জন্য আমি 1000, 1500 বা 2000 টাকা করে বেতন দিই। তো এই 2000 বেতনের সাথে আমি যদি প্রতি মাসে 1000 টাকা বেতন যদি হয়, তাহলে 1000 টাকা বেতনের সাথে আমি 1020 টাকা দিলাম। 1500 টাকা যদি হয়, তাহলে 1500 সাথে আরো 20 টাকা যোগ করলাম। এইভাবে যদি প্রতি মাসে আমি অতিরিক্ত 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে স্কুলে একটা ভালো ধরনের ফান্ড হবে। তো সেই ফান্ডের টাকাটা দিয়ে এটা দায়িত্বে থাকবে সাধারণত স্কুলের প্রধান শিক্ষক। তো শিক্ষক দেখা যাচ্ছে যে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলমুখী করতে পারে। তো এই বিষয়ে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনাদের উদ্যোগটা মহৎ উদ্যোগ। এটা যদি আসলে আমরা যারা সচ্ছল লোক আছে, তারা যদি সবাই একটু এই ব্যাপারটার দিকে নজর দেয়, তাহলে কিন্তু সুবিধা বঞ্চিত শিশুরা অনেক উপকৃত হবে। ধন্যবাদ মঞ্জুর ভাই। তো আমি চাচ্ছি যে আপনি তো আপনাদের আজকে যে স্কুলটিতে মরুভূমি ফুল ফান্ডের কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন, এইভাবে কি বরিশালে বা ঝালকাঠিতে অন্যান্য স্কুলেও কি এটা কার্যক্রম চালু করা যেতে পারে? সহযোগিতা দিতে পারে? অবশ্যই। স্কুলের ম্যানেজমেন্ট আপনাদের, আমার মনে হয় একটু প্রত্যেকটা স্কুলে গিয়ে ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে এটা এই প্রোগ্রামটা লঞ্চ করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটি বিষয় হচ্ছে মরুভূমি ফুল কর্নার। সেটি হচ্ছে যে স্কুলের প্রবেশ পথে মরুভূমি ফুল কর্নারটা থাকতে পারে। মরুভূমি ফুল কর্নারটা হচ্ছে সেখানে বুক সেলফ থাকবে অথবা একটা রুম থাকতে পারে, যেখানে অপ্রয়োজনীয় বই বলতে ক্লাস 6 থেকে একটি ছাত্র যখন ক্লাস 7-এ উঠলো, তখন দেখা যাচ্ছে যে ওর বইগুলো দরকার নেই। আর বিশেষ করে আমাদের দেশে আমরা যে প্রবলেমটা ফেস করছি, সেটা হচ্ছে যে গাইড বইগুলো অনেক দামি। গাইড বইগুলো কিনতে অনেক কষ্ট হয়ে যায়, আর গাইড বই ছাড়া পড়াটাও আসলে সত্যিকার অর্থে দুরূহ ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 অথবা 7 থেকে 8-এ যখন একটা স্টুডেন্ট শিক্ষার্থী উঠলো, সে ওই বইগুলো সেখানে রাখবে। শুধু বই খাতা নয়, শিক্ষা উপকরণ নয়, সাথে সাথে সে তার একটা ইউনিফর্মও রাখতে পারে যদি সচ্ছল হয়। সেই ইচ্ছাগুলো কিছু কলম দান করতে পারে,
শিক্ষা উপকরণ জাতীয় অনেক কিছু দিতে পারে, শীতকালে শীতের পোশাক দিতে পারে। তো এইভাবে যদি আমরা একটা মরুভূমি ফুল কর্নার যদি করতে পারি, তো সে ব্যাপারে সেটা কেমন হয় আপনার দৃষ্টিতে? এটা একটা ভালো উদ্যোগ, এবং এটা আমি একটা কথাই বলতে চাই যে আমরা অনেকেই ইন্ডিভিজুয়ালি অনেক কিছু করি, কিন্তু যদি আপনি আমরা যদি প্রত্যেকে কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমে করি, এটা রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তা আমি জানতে পেরেছি যে আপনি প্রতি বছরই বিশেষ করে 6, 7, 8, 9 এই 4টি ক্লাসে 10 জন বা 20 জন স্টুডেন্টকে বই দিয়ে থাকেন, এবং আমাদের মরুভূমি ফুল সংগঠনের মরুভূমি ফুল কর্নার কার্যক্রমের সাথে যদি আপনি জড়িত হন, তাহলে দেখা যাচ্ছে যে এই বইগুলো যে 6, 7, 8, 9 যে ছেলেগুলো ব্যবহার করছে, তারা আবার পরের বছর ওই বইগুলো ফেরত দিতে পারছে, তারপর অন্যান্য স্টুডেন্টগুলো এই বইগুলো ব্যবহার করতে পারবে। তো এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনাকে আর কি। তো আপনাকে আমাদের মরুভূমি ফুল সংগঠনের পক্ষ থেকে একটি আপনাকে কিছু উপহার তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। সমস্ত প্রশংসা পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা এসেছি মরুভূমি ফুল সংগঠনের পক্ষ থেকে। মরুভূমি ফুল সংগঠন, আমি খুব সংক্ষেপেই বলবো, সুস্থ, সুন্দর ও নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে থাকি, এবং সে বিষয়ে আমি খুব অল্প পরিসরে আজকে বর্ণনা করব, পরবর্তীতে তোমাদের স্যারের সাথে আমি কথা বলে যাব। তো আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যার মাধ্যমে বরিশাল বিভাগে আসা আমাদের মোহাম্মদ মজিবুর রহমান ভাইয়ের প্রতি, যে ওনার মাধ্যমে আমাদের বরিশাল বিভাগে প্রবেশ, এবং সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মরুভূমি ফুল সংগঠনের পক্ষ থেকে, যে ওনারা আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো তোমাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি যদি কথা বলবো, সেটা হচ্ছে যে মানবতার জন্য কাজ করা, ভালো ছাত্র হতে হবে, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। এখন আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের ভিতর ভালো মানুষের মানবীয় গুণাবলী সেগুলো থাকতে হবে। এখন আমরা এখানে পরীক্ষার্থী, আমি তোমাদের সবার জন্য দোয়া করছি, তোমরা যেন ভালোভাবে পাস করতে পারো, দেশের জন্য কাজ করতে পারো। এখন আমি তোমাদের দুটি কনসেপ্টের কথা বলবো, একটি হচ্ছে মরুভূমি ফুল ফান্ড, আর একটি হচ্ছে মরুভূমি ফুল কর্নার। এখন মরুভূমি ফুল ফান্ড বিষয়টা কি সেটি আমি তোমাদেরকে বলছি। মরুভূমি ফুল ফান্ড বিষয়টি হচ্ছে প্রতি মাসে তোমরা বেতন দিতে হয়, কেউ 200 টাকা, 500 টাকা, 600 টাকা, এরকম একটা নির্দিষ্ট বেতন রয়েছে। তো সেটা হচ্ছে যে 200 টাকা যদি বেতন হয়, তো 200 টাকা বেতনের সাথে আমরা 210 টাকা বা 205 টাকা দিব। 200 টাকা বেতন স্কুলের অ্যাজ ইউজুয়াল ফান্ডে চলে যাবে, আর অতিরিক্ত যে 2 টাকা বা 5 টাকা বা 10 টাকা দিচ্ছ, সেটা মরুভূমি ফুল ফান্ডে চলে যাবে। তোমরা বলতে পারো যে আমরা শিক্ষার্থী, আমরা অতিরিক্ত টাকা কোথায় পাবো? অবশ্যই তোমাদের অভিভাবকদের সহায়তায় এটা দিতে হবে, এবং এটা বাধ্যতামূলক নয়। এই অতিরিক্ত যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিচ্ছে, এটা দান করা হচ্ছে। এখন এই টাকা দিয়ে যে ফান্ডটা তৈরি করা হবে, সেই ফান্ডের নাম হচ্ছে মরুভূমি ফুল ফান্ড। এখন দেখা যাচ্ছে কোনো ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে পারছে না, অথবা স্কুল ইউনিফর্ম কিনতে পারছে না, অথবা বই কিনতে পারছে না, কলম কিনতে পারছে না। সে যদি প্রধান শিক্ষকের কাছে বলা হয়, সাহায্য চাওয়া হয়, তাহলে আমাদের যে কোর ফান্ডগুলো স্কুলে রয়েছে, সেই কোর ফান্ডটা পর্যাপ্ত নয়। সেখানে হেড স্যার ইচ্ছা থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে পারে না। কিন্তু তোমরা যদি প্রতি মাসে অল্প অল্প টাকা করে দিয়ে যাও, তাহলে যেই ফান্ডটা থাকবে, এই ফান্ডের টাকাটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ এবং শিক্ষার ব্যয় ভার বহনের জন্য ব্যবহার করা হবে। এটাকেই বলা হয় মরুভূমি ফুল ফান্ড। তো আমাদের এই কনসেপ্টটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2012 সাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আল্লাহর রহমতে আমরা অনেক দূর এগোতে পেরেছি, এবং আজকেও যে এখানে এসেছি, আমরা আল্লাহ তাআলার কাছে, পরম করুণাময় সর্বশক্তিমানের কাছে শুকরিয়া আদায় করছি। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এই বরিশাল বিভাগে আসার জন্য, জনাব মজিবুর রহমান ভাইয়ের সহধর্মিনী আসমা রহমান। উনি আমাদের একটি প্রোগ্রাম ফেসবুকের মাধ্যমে দেখে উনি উদ্বুদ্ধ হয়ে
উনি আমাদেরকে বলেন, তাহলে আমাদের যে প্রিয় স্কুল রয়েছে, আমাদের যে বরিশালে বিভিন্ন স্কুল রয়েছে, সেখানে যদি এটা খোলা যায় তাহলে তো সব ছাত্রছাত্রী উপকৃত হবে। আরেকটি কথা মনে রাখবে, তোমরা যখন 2 টাকা 5 টাকা দিয়ে ছাত্র তোমাদের এই ছোট ভাই বড় ভাইদের সহযোগিতা করছো, তখন তোমাদের ভেতরে মানবীয় গুণাবলীগুলি বৃদ্ধি পাবে। খুব ছোট কাল থেকেই তোমরা এই যে দান খয়রাত সাহায্য সহযোগিতা যে করতে হয়, এই বিষয়গুলো তোমাদের মধ্যে জাগ্রত হবে। তাহলে দেখা যাচ্ছে যে তোমরা বড় হয়ে ভালো মানুষ হতে পারবে, সর্বোপরি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আর দ্বিতীয়ত জিনিসটি হচ্ছে মরুভূমি ফুল কর্নার। আজকে ইনশাল্লাহ আমরা এটা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। যে ইতিমধ্যে আমি দেখেছি মুজিবুর রহমান ভাই একটি সেলফ এনেছে। তো বিষয়টা হচ্ছে যে সেই সেলফের মধ্যে তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে দিচ্ছ, তোমাদের বইগুলো তোমাদের কাজে লাগবে না, তখন সেই বইগুলো দেখা যাচ্ছে যে বাসায় ফেলে রাখতেছ অথবা শেড দরে বিক্রি করে দিলাম, এতে করে খুব বেশি বেনিফিটেড হবে না। কিন্তু সেই বইগুলো, বিশেষ করে গাইড বইগুলোর অনেক দাম। আমি নিজেও একজন শিক্ষক, মরুভূমি ফুল সংগঠনের পাশাপাশি আমি শিক্ষকতা করি। আমি সহকারী অধ্যাপক হিসেবে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। তো আমি যেহেতু শিক্ষক, তোমাদের ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের অনেক কিছুই দেখার বোঝার আমার সুযোগ রয়েছে এবং দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখা যাচ্ছে স্যার বলতে পারবেন যে গাইড বইগুলোর অনেক দাম। আমরা যতই বলি যে গাইড বই লাগবে না, নোট বই লাগবে না, কিন্তু সেটা সহায়ক, সেটা দরকার হয়। তোমরা কিনেছ, তো দেখা যাচ্ছে যে এই বইগুলো তোমরা যদি সেই সেলফের মধ্যে রেখে দাও এবং এই সম্মানিত স্যাররা যদি একটি রেজিস্টার মেনটেন করে রাখেন, এই বইগুলো ক্লাস 9-এ যারা পড়তেছে তারা কি করবে, তারা বইগুলো পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমাদের যখন নাকি পরীক্ষাটা শেষ হয়ে যাবে, এই বইগুলো যখন কাজে লাগবে না, খুব সুন্দরভাবে বইগুলোকে আমরা কি করব, এই স্কুলের যারা শিক্ষক আছেন তাদের মাধ্যমে সেই সেলফের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে করে তোমাদের যে ছোট ছোট ভাই বোনেরা আছে সেই বইগুলো নিয়ে তারা পড়তে পারে। আরেকটি কথা হচ্ছে, শুধু বই নয়, তুমি ধরো একটা বল পেন কিনলাম, সে কেনার সময় তুমি চিন্তা করো যে আমি 2টা কলম কিনি। 2টা কলম কিনে আমার আরেক ছোট ভাই বা বড় ভাই যে টাকার অভাবে কলম সঠিক সময় কিনতে পারছে না, সে যেন ব্যবহার করতে পারে। তুমি কি করলে, সেই বুক সেলফের ভিতরে একটা কলম সেখানে রেখে দিলা। সেখানে রেখে দেওয়ার মানে কি জানো, সেই কলমটা তুমি দান করলে। তুমি 1 দিস্তা খাতা কিনতেছো, তোমার সামর্থ্য রয়েছে, তোমার বাবার সামর্থ্য রয়েছে, তুমি 2 দিস্তা কাগজ কিনলা, কিনে সেখানে রেখে দিলা। তারপর তোমাদের মধ্যে যাদের অর্থনৈতিকভাবে দুর্বল, সঠিক সময় যারা কলম কিনতে পারছো না, খাতা কিনতে পারছো না, তোমরা সেলফের দিকে এক নজরে তাকাবা। তাকিয়ে দেখলা যে সেখানে কি রয়েছে, যে কিছু খাতা রয়েছে, কিছু কলম রয়েছে, সেখান থেকে নিঃসংকোচে একটি কলম সেখান থেকে তুমি গ্রহণ করবে। তাতে দেখা যাচ্ছে কি যে তোমার পড়ালেখায় কোনো সমস্যা হচ্ছে না। আবার তোমাদের যদি কোনো ধরনের যদি অর্থনৈতিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে যাও, সেক্ষেত্রে আমাদের মরুভূমি ফুল কমিটির যে সাধারণত প্রধান শিক্ষক থাকেন, তো ওনার সাথে তোমরা কথা বলতে পারো, স্যার আমাদের কোনো ধরনের সহযোগিতা করা যাবে কিনা। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা মরুভূমি ফুল কর্নার এবং মরুভূমি ফুল ফান্ড শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। এবং মরুভূমি ফুল কর্নার স্লোগান হচ্ছে দরিদ্র শিক্ষার্থীর প্রয়োজন মেটাতে, এবং মরুভূমি ফুল ফান্ড স্লোগান হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করতে। শুধু আমরা যদি সেলফ দেখতে পাচ্ছি, এই সেলফের মধ্যে 2টি বই রেখে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা মরুভূমি ফুল কর্নারের শুভ উদ্বোধন করতে যাচ্ছি। তো মরুভূমি ফুল কর্নার দরিদ্র শিক্ষার্থীর প্রয়োজন মেটাতে আপনারা দেখতে পাচ্ছেন সার্বিক সহযোগিতা রয়েছে মোহাম্মদ মুজিবুর রহমান, আমেরিকা প্রবাসী, যিনি সাদা মনের মানুষ বলতেই হয়, এবং ওনার সার্বিক সহযোগিতায় এবং ওনার সন্ধানে আমাদের বরিশাল বিভাগে আনুষ্ঠানিকভাবে মরুভূমি ফুল কর্নার এবং মরুভূমি ফুল ফান্ডের যাত্রা শুরু। মরুভূমি ফুল ফান্ড এবং মরুভূমি ফুল কর্নার, মরুভূমি ফুল ফান্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করতে আমরা কিভাবে তাদের সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লিখে আছে, আমরা নিজেরাই নিজেদের অর্থ দিয়ে নিরক্ষরতা দূর করে দেশকে স্বাবলম্বী করে তুলব। প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রতি মাসে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা যার যার সামর্থ্য অনুযায়ী চাঁদা প্রদান করবে, যা মরুভূমি ফুল ফান্ডে জমা হবে। এবং এই টাকা দরিদ্র ছেলে মেয়েদের স্কুলমুখী করে তাদের যাবতীয় ব্যয় বহন করবে এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধ করবে। প্রত্যেক প্রতিষ্ঠানের মরুভূমি ফুল কমিটি বিষয়টি দেখভাল করবে। আল্লাহর রহমতে আমরা ইতিমধ্যে এই স্কুলের মরুভূমি ফুল কমিটি গঠন করতে পেরেছি।
ছাত্রছাত্রীগণ অভিভাবকদের সহায়তায় মাসিক বেতন প্রদানের সময় অতিরিক্ত টাকা প্রদান করবে। এই ফান্ডের টাকা শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে। শুধুই আমাদের বিশ্বাস, মরুভূমি ফুল সংগঠন 2012 সাল থেকে সুস্থ, সুন্দর, নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয় কাজ করে যাচ্ছে। তো এই স্কুল কর্তৃপক্ষ, এই স্কুলে যে কমিটি গঠন করা হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই কমিটি খুবই সুন্দর একটি কমিটি হয়েছে, যার উপদেষ্টা হিসেবে রয়েছেন মুজিবুর রহমান ভাই। উনি একজন সাদা মনের মানুষ এবং আমি ওনার কাছে আশা ব্যক্ত করছি মরুভূমি ফুল ফান্ড প্লাস এই স্কুলের পক্ষ থেকে বলতে চাই, আপনার সাহায্য সহযোগিতার হাত আল্লাহর রহমতে সবসময় প্রসারিত থাকবে এই স্কুলের প্রতি। এবং বিশেষ করে আমার সামনে প্রধান শিক্ষক এবং একজন ম্যাডাম, ওনারা এই মরুভূমি ফুল ফান্ডের একজন আহ্বায়ক এবং একজন সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তো তাদের সংস্পর্শে ইনশাল্লাহ এই দুটি কার্যক্রমে খুব ভালোভাবে পরিচালিত হবে। এবং আরেকটু সংক্ষেপে আমি মরুভূমি ফুল কর্নার সম্পর্কে একটু বলতে চাই। সেখানে দেখেন রয়েছে যে মরুভূমি ফুল কর্নার কার্যক্রমটি কি। সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলে ঐক্যবদ্ধভাবে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। অপ্রয়োজনীয় পুরাতন বই, খাতা, কলম দরিদ্র শিক্ষার্থীদের জন্য দান করবে। নতুন অথবা অল্প ব্যবহৃত ইউনিফর্ম, জুতা, শীতের পোশাক গরিব ভাই বোনদের ব্যবহারের জন্য কর্নারে জমা করবে। দরিদ্র শিক্ষার্থীরা নিঃসংকোচে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ ও ব্যবহার করবে। তো যাই হোক, এ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে এই সেলফে বই রাখার জন্য আমি বিনীত অনুরোধ করব। প্রথমে অনুরোধ করছি মোহাম্মদ মুজিবুর রহমান ভাইকে যে আজকে এই মরুভূমি ফুল কর্নারে বইটি রেখে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমরা সবাইকে করণ থাকবে। এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যে আনুষ্ঠানিকভাবে এই সেলফে বই রেখে মরুভূমি ফুল কর্নারের শুভ উদ্বোধন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মরুভূমি ফুল সুস্থ, সুন্দর ও নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়, এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে 2012 সালে। এর পরিপ্রেক্ষিতে আমরা আজ এসেছি বরিশালের নলছিটির কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে আমাদের যে সংগঠন আছে তার আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটিতে যারা আছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, তারপর আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা আহ্বায়ক এবং প্রধান শিক্ষক কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোসাম্মদ ফেরদৌসি আক্তার সদস্য সচিব ও সহকারী শিক্ষক কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ কাউসার আহমেদ সদস্য সহকারী গ্রন্থাগারী কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং মোহাম্মদ আক্তারুজ্জামান সদস্য ও সহকারী শিক্ষক কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আমরা এই কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সভাপতিকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ কাজী গোলাম আজম, প্রসাদক মরুভূমি ফুল। তো আজকে আল্লাহর রহমতে আমরা কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মরুভূমি ফুল কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। তো আমি আশা রাখবো এই কমিটিতে যারা আছেন উপদেষ্টা সহ, আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে এটা পরিচালনা করবেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন। যেহেতু অনেক দূরে, ওভার ফোনে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, সহযোগিতা দেবার জন্য। তো আজকে আনুষ্ঠানিকভাবে মরুভূমি ফুল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি এর অনুমোদন ঘোষণা করছি। থ্যাংক ইউ স্যার। শাহিন, মিজান ভাই আমাদের অনেক দূর থেকে কষ্ট করে নিয়ে এসেছেন এবং বিহাইন্ড দ্য সিনে যে আমাদের প্রোগ্রাম দেখে উৎসাহিত হয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে বরিশাল বিভাগে মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয় এবং সকালে আমরা আরেকটি স্কুলে করে এসেছি, নলসিটি একটি স্কুলে। উনি হচ্ছেন আমাদের মুজিবুর রহমান ভাইয়ের সহধর্মিনী আসমা রহমান। তা আসমা রহমান উনি ফেসবুকে আমাদের একটি প্রোগ্রাম দেখতে পান, যে মরুভূমি ফুল কর্নার সম্পর্কে জানতে পান। জানতে পেরে আমাদেরকে বলেন
যে বরিশালে এই কার্যক্রমগুলো চালু করার জন্য। তো আমি আপনাদের শুরুতেই মরুভূমি ফুল ফান্ড এবং মরুভূমি ফুল কর্নার সম্পর্কে কিছু বলতে চাই। তো আমাদের যে কনসেপ্টটি রয়েছে যে মরুভূমি ফুল ফান্ড বিষয়ে আমি কথা বলি। মরুভূমি ফুল ফান্ড বিষয়টা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অর্থে দেশের নিরক্ষরতা দূর করব। সেটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে আমরা এইভাবে চিন্তা করেছি যে আমার সন্তানের জন্য প্রতি মাসে আমি 100 টাকা, 200 টাকা অথবা 500 টাকা টিউশন ফি দিতে হয়। এখন এই 200 টাকা 300 টাকার সাথে যদি আমি 220 টাকা দেই বা 210 টাকা দেই বা 205 টাকা দেই, যে অতিরিক্ত 20 টাকা, 5 টাকা বা 10 টাকা করে যে দিব, এই অতিরিক্ত টাকাটা দান হিসাবে যাবে, মরুভূমি ফান্ডে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত স্টুডেন্টের মধ্যে যদি 30, 40 বা 50% স্টুডেন্ট যদি ইচ্ছাকৃতভাবে তাদের অভিভাবকের সহায়তায় যদি টাকাটা দান করে, তাহলে একটা ফান্ড তৈরি হবে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে পোর ফান্ড নামে স্কুলে একটি কথা রয়েছে, কিন্তু আসলে পোর ফান্ড নামে ফান্ডে কোনো টাকা থাকে না। যার প্রেক্ষিতে কোনো স্টুডেন্ট যদি অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ে যায়, ফর্ম ফিল আপ করতে না পারে বা পড়ালেখা যদি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, প্রধান শিক্ষকের সহযোগিতা চাইলে বা সহকারী অন্যান্য শিক্ষকের সহযোগিতা চাইলেও তারা সাহায্য করতে পারেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও। তো দেখা যাচ্ছে যে এই মরুভূমি ফুল ফান্ড যদি থাকে তাহলে তারা সহজেই সাহায্য সহযোগিতা করতে পারবে। এখন মরুভূমি ফুল ফান্ডের আরেকটি উপকারিতা হচ্ছে, আমরা দেখেছি যেখানে মরুভূমি ফুল ফান্ড কার্যক্রম রয়েছে সেখানে সমাজের যারা সচ্ছল রয়েছেন তারা যদি জানতে পারেন যে এখানে মরুভূমি ফুল ফান্ড নামে একটি ফান্ড রয়েছে, যা দিয়ে সমাজের দরিদ্র সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে সহযোগিতা করা হয়। এখানকার যে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে সেখানে উপদেষ্টা হিসেবে আছেন আসমা রহমান, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন এবং মোহাম্মদ রেজাউল করিম। আর এখানে আহ্বায়ক হিসেবে আছেন অত্র মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন এবং সদস্য সচিব হিসেবে আছেন জনাব মোহাম্মদ মুজাহার আলী সিকদার, সহকারী শিক্ষক মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও সদস্য হিসেবে আছেন হিমাংশু কুমার মধুর, সহকারী শিক্ষক মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, জনাব নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয় এবং মোসাম্মদ সুমা আক্তার, সহকারী শিক্ষক মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়। আমরা এই কমিটির সাফল্য কামনা করি এবং আমাদের মরুভূমি ফুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতিকে অত্র প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমাদের সাথে আমি পরিচয় করে দিব আমাদের মজিবুর রহমান ভাইয়াসান, বরিশাল বিভাগের। ওনার মাধ্যমে আমাদের বরিশালে প্রথম আসা। বাংলাদেশের 8টি বিভাগের প্রত্যেকটি জেলাতে আমাদের উদ্যোগ আছে যে আমরা মরুভূমি ফুলের যে থিমটা সেটা আমরা ছড়িয়ে দিব। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হিসাবে আমরা বরিশাল বিভাগে এসেছি। বরিশাল বিভাগের মজিবুর ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমাদের সভাপতি রফিকুল ইসলাম আলম ভাইয়ের সাথে প্রথম কথা হয়। ওনার মাধ্যমে যোগাযোগ হয়ে আমরা আজকে এসেছি। তো উনি মরুভূমি ফুলের যে থিমটা নিয়ে আমরা কাজ করছি, এই কাজটা উনি অনেক আগেই শুরু করেছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপটা ছিল না। উনি ব্যক্তিগতভাবে উনি আমাদের যে মরুভূমি ফুলের যে কর্নার ছিল এবং মরুভূমি ফুলের যে ফান্ড, যে দুইটা আমাদের প্ল্যান আছে, দুইটা প্ল্যানে উনি কাজ করেছেন, বই দিয়েছেন, সাহায্য করেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে। আজ উনি চাচ্ছেন যে আমাদের সাথে এক হয়ে মরুভূমির থিমটা এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যেভাবে কাজটা এগিয়ে নেওয়া যায়। তো মজিবুর ভাইয়ের কাছে আজকে প্রশ্ন থাকবে যে এই প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে মানে এইখানে কি কি রকম সুবিধা আসতে পারে বলে আপনি মনে করেন? ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করে দেখেন, একটা কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা, যে ইন্ডিভিজুয়ালি কাজ করতে গেলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর আপনি যদি মানে কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমে করেন, এটা রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায়। যেমন
আপনার এই প্রতি বছর আমি ইন্ডিভিজুয়ালি বই দিই, এই বইটা তো আর কখনো ফেরত আসে না। একটা প্রতিষ্ঠানের মাধ্যমে দিলে যে এটা যদি আপনি প্রতি বছর একটা কার্যক্রম থাকে যে বইটা নেবেন, পড়ার শেষে মানে এন্ড অফ ইয়ারে বইটা ফেরত দেবে, এবং ওই বইটা নেক্সট ইয়ারে অন্য একটা স্টুডেন্টকে দেওয়া যাবে। আর আপনি বলতে চাচ্ছেন যে এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে? হ্যাঁ, যে আপনি ধারাবাহিকতা যে continue বইটা দিলেন এই বইটা পরের বছর আরেকজন আরেকজন পড়বে। মানে প্রথম যে পড়বে সে আবার ফেরত দেবে, ফেরত দেবে। এবং দ্বিতীয় জন এই বইটা পেয়ে যাবে। পাশাপাশি প্রতি বছর তুমি নতুন বই নতুন দিচ্ছেন। বই দিচ্ছেন। মানে পুরাতন বইয়ের সাথে নতুন বই আর অ্যাড হবে। Add হবে। মানে যদি এখন 10 জন ছাত্র পায় ফ্যাসিলিটি, Next year হয়তো 15 জন পাবে, 20 জন পাবে। 20 জন পাবে। হ্যাঁ, পাশাপাশি পুরাতন যে 10 জন আছে তার সাথে অ্যাড হবে। Add হবে। মানে এটা কিউমুলেটিভলি খুব দ্রুত বাড়বে। দ্রুত বাড়বে। মানে ফ্যাসিলিটিটা আমরা দ্রুত ছড়াই দিতে পারবো। স্যার ধন্যবাদ। সালাম। নমস্কার।